আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা আমি নির্দোষ এই পৃথিবী জানে। আমি নির্দোষ এই পৃথিবী জানে। এই ছায়া ঢাকা বারান্দা, এই ধুলো মাখা অফিস ঘর, এই বোর্ডে আঁকা ভগ্নাংশ, এই খাতা কলম খাটের চেয়ার, এই সিলিং ফ্যান দেয়ালে টাঙানো ঘড়ি জানে। জানে বোর্ডে আঁকা শেষ অঙ্কটা, জানে জানালার ধুলো মাখা কাছে লেগে থাকা সূর্যের রেখা। আমি কারো অধিকার চুইনি, আমি কারো ইমান খাইনি, তবু তারা আমার গায়ে ছুঁড়ে মারে শব্দের বিষ। সাক্ষী তারা, আমি কখনো করিনি অন্যায়, আমি কোনোদিন কাউকে ঠকাইনি, আমি ছুঁইনি কারো সাফল্যের ভাগ, বরং নিজেই রক্তেই ভিজিয়েছি সিঁড়ির প্রতিটি ধাপ। তবু চারদিকে কুৎসিত কুয়াশা, তাদের চোখে ঈর্ষার আগুন, তারা হিংসা ছুড়ে দেয় অদৃশ্য ছুরি। তারা চায় আমি যেন নিঃস্ব হই, নিশ্চুপ হই, নষ্ট হই। তবু আমাকে ঘিরে আছে কয়েকটি বিষাক্ত মানুষ, তারা গন্ধে চিনতে পারে ইমান, তারা ঈর্ষায় পুড়ে আবার শ্রেণীকক্ষের জানালায়। তারা চায় আমি যেন নিঃস্ব হই, তারা চায় আমার নামটা না উচ্চারিত হোক। আমি জানি আমার নীরবতা তাদের কাছে অপরাধ, আমার প্রার্থনা তাদের কাছে পরাজয়। তারা চায় আমি ভিখারির মতো হাত পাতি, তারা চায় আমার নাম হাওয়ায় মিলিয়ে যাক। তারা মুখে হাসে, পেছনে ছুরি চালায়, তারা গলায় স্নিগ্ধতা, অন্তরে হিংসা। তাদের আয়নায় আমি অস্পষ্ট, কারণ আমি সত্যের আলোকপুঞ্জ, আর আলো তো পুড়িয়ে দেয় অন্ধকারকে। তারা পেছনে গীবত করে, সামনে মুখে হাসে, কারণ আমার আলো হিংসুটেদের চোখের বিষ। তাই অন্যদের দেই অর্থের সুবিধা, আর আমাকে দেই চিন্তার বোঝা। তারা বিতরণ করে অর্থ, সুবিধা, পদবি, আমাকে দেয় অপমান, বিদ্রুপ, ব্যঙ্গ। আমি তবুও চুপ, কেননা আমি জানি কবে কথা বলতে হয়, কবে নয়। আমি দাঁড়াই নামাজে হাত তুলে বলি, হে প্রভু, সত্যের জয়ের দিন যেন দ্রুত আসে। আমি চুপ করি, বিশ্বাস করো, বিশ্বাস করো সত্যি আমি কাপুরুষ নই। আমি সিজদা নত শিরে বলি, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ। আমি নামাজে এও দাঁড়িয়ে বলি, হে আল্লাহ, সত্যকে জাগিয়ে তোলো। আমি জানি এই পৃথিবী ক্ষণিকের, এখানে মিথ্যার বিজয় দীর্ঘস্থায়ী নয়। হে গীবতকারীরা, হে ঈর্ষাকাতররা, হে মিথ্যার পৃষ্ঠপোষকগণ, আর যেদিন এই পৃথিবীর ধুলো উড়ে আসবে তোমার চোখে, যেদিন কবরের মাটি তোমার চুল ছিঁড়ে জিজ্ঞেস করবে, কে ছিল সত্যের পাশে, কে ছিল ছায়ার দিকে, কার অন্যায় তুমি নীরবে সহ্য করলে, কার সম্মান তুমি মাটি করে দিলে ঈর্ষায়। সেদিন আমি দাঁড়াবো আলোর ঢেউয়ে, সেদিন তোমাদের চোখে ঝল আসবে, আর আমি তখন আকাশে আলোর মতো ভাসব। আমি তখন বাতাসের কণ্ঠে উচ্চারিত হব, সূর্যের আলোয় লেখা এক প্রকার সত্যের কবিতা হয়ে। আর সব অভিযোগ পেশ করে বলবো, কেন অন্যের হক মেরেছ, কেন ন্যায়কে ন্যায় বলনি, অন্যায়কে অন্যায় বলনি। তুমি এক সময় অন্যরকম ছিলে, তবে কেন আজ তুমি এমন? তুমি যত অপমান করো, যত লাঞ্ছনা দাও, তবু মন থেকে আসে না কোনো বদদোয়া। কারণ আমি তো তোমাকে ভালোবাসি, কারণ আমি তো ভালোবাসি তোমাকে। আর সেই ভালোবাসা আমার হৃদয়ে পুড়ছে আগুনের মতো। না পারি দেখাতে, না পারি সইতে নিঃশব্দ ভালোবাসার যন্ত্রণা।
আমি একজন সাধারণ মানুষ, একজন শিক্ষক, যদিও নেই উপাধি। তবু শিক্ষার্থীর চোখে আমি একজন গাইড। তবু যেহেতু পাঠ দিই, শেখাই, তাই আমি শিক্ষক। এই পরিচয়ে গর্ব আছে। তাদের জীবনের অঙ্ক মেলাতে সাহায্য করি। হ্যাঁ, সহকারী শিক্ষক নয়, কম্পিউটার সহকারী বটে, তবুও তো শিক্ষক। কারণ আমি তাদের শেখাই। তবু কিছু মহল চাই আমার পরিচয়ে হীনতা গেঁথে দিতে। আর বাংলা, বাংলা সে তো আমার প্রেম। নেই কোনো ডিগ্রি, নেই কোনো আনুষ্ঠানিক চিহ্ন, তবুও লিখি, তবুও ভালোবাসি শব্দকে আর কবিতাকে। তোমরা আমাকে কবি বলো, আবার কেউ বলে কবি সাহেব। আমি বলি আমি শুধু অনুভব লিখি। আমি জানি আমি কবি নই, তবুও রেখে গেলাম এই কবিতাটি তোমাদের হৃদয়ে। যদি একদিন অনুশোচনায় জেগে উঠো, যাতে একদিন চোখে জল নিয়ে তোমরা এসে বলো, ভাই ক্ষমা করে দিও, ক্ষমা করে দাও, সত্যিই আমরা ভুল করেছিলাম। কিন্তু সেদিন আমি কিছুই বলবো না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকব, আল্লাহর দিকে চেয়ে, চোখে গভীর প্রার্থনা। একদিন আল্লাহ বলবেন, এই নির্দোষ শিক্ষক তুমি আজ জয়ী, এই নির্দোষ শিক্ষক তুমি আজ জয়ী। তারপর আমি মৃদু হেসে প্রার্থনা করব, হে আল্লাহ, তুমি তাদের ক্ষমা করো, তাদের ভুল বুঝে নেওয়ার জন্য ক্ষমা করো। কারণ তারা যা করেছে শয়তানের প্ররোচনায়, নিজের ইচ্ছাই নয়। আমি বুঝি এই পৃথিবীর পথই অন্ধকার। যারা বিভ্রান্ত তাদেরও আলোর প্রার্থনা করি, যাতে তারা বুঝে যায় তাদের সমস্ত ভুল শয়তানের কাজ। হে খোদা, তুমি দয়া করো, তাদের হৃদয়ে সত্যের আলো জ্বালাও। তুমি তাদের ক্ষমা করো যারা ভুল পথে হেঁটে গেছে, আর আমাকে ক্ষমা করো। এই প্রার্থনা যেন একদিন শুদ্ধ হয়। ধন্যবাদ সবাইকে।